আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের cPanel-এ ক্লাউডফ্লেয়ারটা সেটআপ করতে পারি। সো ক্লাউডফ্লেয়ার সার্ভিসটা মূলত ইউজ করা হয় আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স এবং সিকিউরিটির জন্য। লাইক আপনি যদি আপনার ওয়েবসাইটে ক্লাউডফ্লেয়ারটা সেটআপ করেন তাহলে আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটা আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে এবং আপনার ওয়েবসাইটটা বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে রক্ষা করবে ক্লাউডফ্লেয়ার। ওকে, সো চলেন আমরা কথা না বাড়াই আমরা কি করি, আমাদের এখন cPanel-এ কি করব, ক্লাউডফ্লেয়ারটা সেটআপ করব। সো আমি আমার cPanel-এ লগইন করছি, আপনাদের cPanel-এ লগইন করবেন। দেন ওইখান থেকে আপনাদের যে সফটওয়্যার আছে সফটওয়্যার অপশনে এখানে একটা ক্লাউডফ্লেয়ার অপশন পাবেন, কিন্তু সব হোস্টিংয়ে এই অপশনটা থাকে না। আমার ক্লাউডফ্লেয়ার অপশনটা নাই, তাহলে আমরা কোথায় যাব? ক্লাউডফ্লেয়ার অফিসিয়াল সাইটে যাব। সো আমি গুগলে গেলাম, গুগল থেকে ক্লাউডফ্লেয়ার লিখলাম, দেন এই যে www.cloudflare.com এখানে আসবেন। ওকে, এখানে আসার পর আপনাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার যদি ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করবেন, আদারওয়াইজ কি করবেন, সাইন আপ থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, সো চলেন আমি সাইন আপে ক্লিক করি। দেন এখানে কি করতে হবে, আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। সো আপনারা কি করবেন, এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি কি করি, আমার অ্যাকাউন্টে লগইন করি। ওকে ওকে, এখানে যে ক্যাপচা আছে ক্যাপচাটা আমার ফুলফিল করতে হবে। সো আমি ক্যাপচাটা সলভ করতে হবে আগে। নেক্সট এর মধ্যে আছে যে বোর্ড সিলেক্ট করতে। ওকে, ভেরিফাই। ওকে দেখেন, দেন লগইন। ওকে, সো আমি কি করলাম, আমার অ্যাকাউন্টটাতে লগইন করলাম। দেন লগইন করার পরে এখানে নিচে দেখেন ইউ কারেন্টলি ডোন্ট হ্যাভ এনি ওয়েবসাইট। সো আমি এখন কোনো ওয়েবসাইট অ্যাড করি নাই। এখন কি করবো, অ্যাড সাইট থেকে আমার ওয়েবসাইটটা কি করে দেবো, অ্যাড করে দেবো। দেন এই যে এখানে এসে আপনার ডোমেইন নেমটা দিবেন। ওকে, সো আপনার ওয়েবসাইটের ডোমেইন নেমটা দিবেন। সো আমি যে আমার ওয়েবসাইটটিকে icleancoder.com এটা আমি কপি করে এখানে পেস্ট করলাম উইথাউট https। ওকে, দেন অ্যাড সাইট। সো এখন কি হয়ে যাবে, আপনার ডোমেইনটা অ্যাড হয়ে যাবে ক্লাউডফ্লেয়ারের সাথে। ওকে, এখানে বলতে সিলেক্ট এ প্ল্যান, আপনার এখান থেকে একটা প্ল্যান চুজ করতে হবে। প্রো আছে, বিজনেস আছে, সেগুলো সবগুলোই কি প্রিমিয়াম। সো নিচে দেখেন একটা ফ্রি প্ল্যান আছে, যে ফ্রি, এটাতে আমরা ক্লিক করব, কন্টিনিউ। দেন আচ্ছা, সেখানে কি বলতেছে, রিভিউ ইওর ডিএনএস রেকর্ড। এই যে এখানে যেই প্রক্সিগুলো আছে এগুলো কি অন করা, এগুলো কি করে দিবেন, আপনি অফ করে দিবেন। সো ওখানে ক্লিক করলে কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। সো এই প্রক্সিগুলো অফ করে দিতে হবে। ওকে, দেন কি করতে হবে, কন্টিনিউ। ওকে, দেন এখানে কি বলতেছে, চেঞ্জ ইওর নেম সার্ভার। সো আপনার নেম সার্ভারটা কি চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন যে রিমুভ দ্য ফলোয়িং নেম সার্ভার। সো আমার যেই ঢাকা ওয়েব হোস্ট থেকে আমি যেই ডোমেইন আর হোস্টিংটা পারচেস করছিলাম, ওখানে নেম সার্ভার এবং আমার ক্লাউডফ্লেয়ার থেকে একটা নেম সার্ভার আমাকে দিছে। সো এই নেম সার্ভার দুইটা কি করতে হবে, এই নেম সার্ভারের সাথে আমার কি করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। ওইটা রিমুভ করে এই ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভারটা দিলেই কি হয়ে যাবে, আমার ক্লাউডফ্লেয়ারের সাথে আমার। সো আমি নেম সার্ভারটা কি করে দিই, আমি সেভ করে রাখি। ওকে, কপি করলাম, পেস্ট, দেন কপি করে কি পেস্ট। সো আমি নেম সার্ভার দুইটা কি করে দিলাম, সেভ করে রাখলাম। দেন এখান থেকে গেট স্টার্টেড, এখানে আপনি যেটা এখানে বলতেছে যে অটোমেটিক https রিভিউ থাকবে। দেন সেভ এন্ড অলওয়েজ ইউজ https, এটা কি করে দিবেন, এনেবল করে দিবেন। অলওয়েজ আমরা কি করব, https ইউজ করব। সো এটা এনেবল করে সেভ করব। দেন এখানে বলতেছে অটো মিনিফাই। সো আপনি মিনিফাই করে দিবেন জাভাস্ক্রিপ্ট, HTML এন্ড CSS। ওকে, এই তিনটা কি করে দেব, মিনিফাই করে দেব। দেন কি করব, সেভ।
দেন এখানে যে ব্রডলি আছে এটা কি এনেবল থাকবে, সেভ ওকে। সো এখানে সামারি দেখেন অটোমেটিক https rewrite on, always use https on, then auto minify html css js আর broadly on। দেন কি নেক্সট স্টেপে যাবেন, এখানে কি বলতেছে কমপ্লিট ইওর নেম সার্ভার সেটআপ। সো আমার নেম সার্ভারটা এখন সেটআপ করতে হবে, ওই যে নেম সার্ভার দুটো আমি সেভ করে রাখছিলাম আমার নেম সার্ভারে, আমার ডোমেইন হোস্টিং এ। আপনারা কি করবেন, আপনাদের ডোমেইন হোস্টিং এ যাবেন। সো আমার যেহেতু ঢাকা ওয়েব হোস্ট থেকে কিনা, এটা কি আমার ঢাকা ওয়েব হোস্টের নেম সার্ভার। এই নেম সার্ভার দুইটা কি করব, রিমুভ করে আমার এই Cloudflare এর নেম সার্ভার দুইটা দিলেই কি হয়ে যাবে, আমার cPanelটা মানে আমার ওয়েবসাইটটা কি হয়ে যাবে, Cloudflare এর সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, সো জাস্ট কি করতে হবে, আপনাদের নেম সার্ভার দুইটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। সো এই ছিল কিভাবে আমরা আমাদের cPanelকে আমরা Cloudflare এর সাথে কানেক্ট করলাম। সো এই ছিল কি আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর আমার আগের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।